আমি বুঝলাম না, আমি কি এতটাই খারাপ? আমি আপনাকে পছন্দ করি না। তুই চেয়ারম্যানের ছোট ভাই? তোমার বোনের হলে একটু ঝামেলা হয়ে গেছে। করিম মাঝি রে, এমন সাইজ করবি দিদি তো ঠান্ডা মাথা দ্বারা গরম করে। বাজান তুমি আইছো? খাও মা, ক্ষুধা লাগবে, চল দুটো খাউন দাও মরে। চলো বাবা, ঘরে চলো। আরে সুন্দরী, তোমার পিছনে কতদিন ধরে ঘুরতাছি, তুমি আমার কোনো পাত্তাই দিতেছ না। আমি বুঝলাম না, আমি কি এতটাই খারাপ? শোনেন ভাইজান, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে পছন্দ করি না। সো প্লিজ দয়া করে আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। আরে দাঁড়া, তোমারে বিরক্ত করলাম কি? তুমি কিন্তু আমার জানো খারাপ, কিন্তু আমি যে কতটা খারাপ এটা কিন্তু জানো না। আমি আঙ্গুল সোজা করি, সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে আঙ্গুল বেঁকা করি। শোনেন ভাইজান, আপনি খারাপ না ভালো এত কিছু দিয়ে আমার কোনো দরকার নেই। শুধু এটাই বলবো যে আমার পিছনটা ছেড়ে দেন, সেটাই ভালো হবে। আজকে পাত্তা দিলা না। আরে খাইরুল, নষ্ট ছিল তাই নিয়ে আইছি। দে 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 দে। কত ওয়েট করলাম, এত দেরি করলি? ওই শোন, এতদিন ওই শালিরে বুঝাইছি, বুঝে নাই, আজকে ওরা বুঝা মানো। এই খারাপ দেখে তো বুঝছো আজকে কি হইব, আজকে তোরা বুঝামো আমি। খাইরুল, তোর না গাড়ি আনার কথা, তা অটো নিয়ে আসলি কেন? বুঝলাম না। গাড়ি তো নষ্ট হয়ে গেছে গা, তাই আমি চালু করে এক বন্ধু করে লইয়া আমি আসছি নেওয়ার জন্য। আচ্ছা, তোর মাথায় বুদ্ধি আছে, ভালো করছোস। ভাইজান আমাকে বাঁচান, ওই যে কিছু গুন্ডা আমাকে তাড়া করছে। তুমি শান্ত হও, আমি দেখছি। এই কারা তোরা? আমার পরিচয় জানে না, আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যানের ছোট ভাই। এটা কি করলি? তুই চেয়ারম্যানের ছোট ভাই, তাহলে আমি কে? তুই চেয়ারম্যানের ছোট ভাই? আমি কিন্তু চেয়ারম্যানের ছোট ভাই। তুই চেয়ারম্যানের ছোট ভাই? চেয়ারম্যানের ছোট ভাই? সত্যি কথা বল, তুই চেয়ারম্যানের ছোট ভাই? হ্যাঁ, আমি চেয়ারম্যানের ছোট ভাই। এই তাহলে আমি কে? আমার নাম জ্বলন্ত। ভাই, হ্যাঁ বাইরে ফোন দিব। দে। তারা ফোন দিতেছি। ভাইয়া ভাইয়া ফোন দে। রাখ, ফোন দিতেছি। ভাইয়া, আমারও বাইকে যাওয়ার সময় হয়েছে। তোর আমি পরে দেখে নেব। আচ্ছা ঠিক আছে। তা আপনি কোথায় যাবেন? ভাইজান, আমি এই এলাকার মাইয়া, আমার নাম পরি, আমার বাবার নাম করিম মাঝি, সবাই তাকে মাঝি নামেই চিনি। ও আচ্ছা, তো ঠিক আছে, চলেন আপনাকে পয়সা দিই। ঠিক আছে ভাইজান, চলে। যা বেটা। কে জানে আইতাছে? ভাইয়া, কি রে তুই হঠাৎ করে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভালো আছো ভাইয়া তুমি? হঠাৎ করে তুই আয় বললি, কিছু না বললে বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, হঠাৎ করে চলে আসলাম। ওখানে কাজ শেষ তো, বাংলাদেশে কিছু কাজ আছে কোর্টে, এর জন্য চলে আসলাম। বাহ বাহ বাহ। তা ভাইয়া ভাবি কোথায়? ভাবিকে ডাকো না। আরে তোর ভাবি আমার শ্বশুর বাড়িতে গেছে, ও আচ্ছা, আয়া পড়বো 2 দিনের লেগা। তুই ব ব। আমার তো এলাকায় কিছু কাজ আছে, তো আমি বসতে পারবো না, এলাকায় যাইতে হবে, কিছু কাজ আছে আমার। তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে ভাইয়া? তো তাড়াতাড়ি কাজটা সেরে আয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো তুমি আলাপ করো তোমার। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা আমার ছোট ভাই আয়া পড়ছে।
আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে। এই জায়গাটা অনেক সুন্দর না? আসলে এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। যদি কিছু মনে না করো তাহলে চলো এদিক থেকে হেঁটে আসি। ওকে ফাইন, চলো। কিরে আমাকে জ্বলন্ত না সাথে কি পড়ি এক্ষুনি আর বাপের কাছে নালিয়ে দেব। আরে কি কও? হ্যালো রাঙ্গা, তুই কই রে? তুই এখনো সাথে আছো? আমার বাসার সাথে আয়। সিরে বেটা তুই কই থাকস? তো দেখি না। না ভাই, এলাকায় আসলাম। হ্যাঁ, করিম মাঝির মেয়ে আমার ছোট ভাইয়ের সাথে ইটিস পিটিস করে। করিম মাঝি রে, এমন সাইজ করবি জানি ওর মাইয়া আমার ছোট ভাইয়ের দিকে না তাকাইতে পারে। মাঝি, আচ্ছা ভাই, ওটা আমি করে দিতেছি। করিম মাঝি, এই করিম মাঝি, আরে তুমি এনে, আরে এদিকে হও। আরে রাঙ্গা তুই? হ্যাঁ, তোমার খবর ভালো। শোনো, তোমার তো অনেক আগেও কইছি, এখনো কইলাম, তোমার মাইয়াটারে আমার লগে বিয়া দিলা না। তুমি আবার কি করলা? চেয়ারম্যানের ভাইয়ের লগে তোমার মেয়েটারে লেলাই দিলা। এখন কি হইলো? আর না পারবা তুমি এলাকায় থাকবা, না পারবা তোমার মেয়ে। এখনো সময় আছে, ভালো হবে না আমার কাছে তোমার মেয়েটারে বিয়া দাও। আচ্ছা, আমি কি দেখতে কোনো দিক দিয়ে খারাপ? হয়তো তুই মেয়ে মানুষ দেখলে ঠিক হয়ে যাবে, তাছাড়া যেমন আমি সব দিক দিয়ে ঠিক আছে। শোন রাঙ্গা, শোন শোন, আমার মেয়ে কাইটটা নদীতে ভাসা দেবো, কিন্তু তোর মতো লম্পটের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না। দিলি তো ঠান্ডা মাথা দ্বারা গরম করে। আমি তোরে ঠিক করলি না। তুই আমার অপমান করছস। তোর মেয়ের তো আমি যা করার করুম, আর তোরে এলাকা, পুরো এলাকা আমি সারা করাইছিলাম। কতটা মনে রাখিস। আরে দাদা, ওরি যে কে এটা আমি জানি। আমি একটু ইয়াসিনরে ফোন দেই। হ্যাঁ, ধরতেছে না কে? হ্যাঁ ধরছে। বাবা ইয়াসিন, তুমি কই? এই তুমি একটু আসো তো, এলাকায় একটু ঝামেলা হয়ে গেছে। আসো বাবা, একটু আসো। আচ্ছা, কি ব্যাপার এখন তুমি ইয়াসিন আইতাছো না কেন? আইতাছো না কেন? ওই তো ইয়াসিন আইছে। করিম চাচা, কি হয়েছে? একটা সমস্যা হয়ে গেছে বাবা। কি সমস্যা? তোমার বোনের হলে একটু ঝামেলা হয়ে গেছে। ওই চেয়ারম্যানের ভাই আছে না, জ্বলন্ত, তার সাথে একটু মিলামিশা করে, সেই জন্য চেয়ারম্যান একটু জানতে পারছে। তাই চেয়ারম্যানে আম করে এই গ্রামে রাখবো না। ওই রাঙ্গা আছে না, রাঙ্গার দা ঠেট দিয়ে গেছে। এখন বাবা একটা পরিচয় দাও তুমি, নাই তো আমাকে উপায় নেই। আচ্ছা ঠিক আছে চাচা, চেয়ারম্যানের ব্যাপারটা আমি দেখতেছি। বাবা একটু তাড়াতাড়ি দেখো। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আচ্ছা। কি রে তুই এই জায়গায়? তুই আমার বাড়ি চিনস কেমনে? হ্যাঁ, তুই এখানে? আরে বেটা এই বাড়ি তো আমার বেটা। আর আমি তো আছি চেয়ারম্যানের কাছে। আরে তুই চেয়ারম্যান চিনস না? আমি তো চেয়ারম্যান বেটা। কি? জানোস না? তুই চেয়ারম্যান? হ্যাঁ। আরে বেটা, আরে কেমন আছিস তুই? আসি আল্লাহ রাখছে। অনেক দিন পর তোর লোক দেখা হইল। হ্যাঁ। আর তোরা যে আমি এখানে পাই যাবো ভাবতে পারি নাই। আচ্ছা বাহ বল, তা তোর দিনকাল কেমন যেতেছে? এই আল্লাহ রাখছে আর কি, তো দোয়া আর কি কোনো রকম। ও তাহলে তুই এলাকার চেয়ারম্যান এখন? আল্লাহ বানাইছে, জনগণের দোয়া হইছি, বুঝছ না? তাই তো বলি, মানুষ চেঞ্জ সময় পাই না রে, সময় পাই না। না, খবর আস না। আমি তো কত খবর লাগাইছি বেটা তোর, কয়েকজনে জিগাইছি। আচ্ছা সন্তোষ, আমি
একটা বিষয় তোর সাথে আলাপ করি। হয়তো তুই জানিস, পরীকে চিনিস তুই? পরী, সে পরী হচ্ছে আমার ছোট বোন। পরি তোর ছোট বোন? আরে বেটা ঠিক আছে, আজকে তো বন্ধুত্ব পাকা করলাম। তুই আমার বিয়াই বেটা, বিয়াই। এত হট হস কেন বেটা? আচ্ছা ঠিক আছে, এই দেখো জ্বলন্ত কই? দেখতেছি হুজুর, আয়, চল চল চল। করিম চাচা, আরে ইয়াসিন, আয়। করিম চাচা, শোনো, চেয়ারম্যান সাহেব, তোমাকে এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, ওই কিন্তু আমার ছোটকালের বন্ধু। ওইটা তো তোমাকে এলাকার চেয়ারম্যান, আর আমি তুইছি আমার এলাকার। শোনো, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়া এখন ওর ছোট ভাই জ্বলন্ত সাথে আমার বোন, ছোট বোন পরীর বিয়ে দেবে। কি বলো, ভালো হবে না? তোমরা যা ভালো মনে করো বাবা, তাতে আমি খুশি। পরীর ডাক দাও। পরি, মা পরি, আয় তো। আসসালামু আলাইকুম। ইয়াসিন যা বলছে করিম চাচা সবই ঠিক। ওখানে আমি আপনার মেয়ে পরিরে আমার ছোট ভাইয়ের বউ বানায় নিতে চাই। এই মিয়া তুমি কি করো? যাও। সেই ছোটবেলা তুমি পরীরে লালন পালন করে মানুষ করছো, পরে বাপের অভাব বুঝতে দাও না, মার অভাবও বুঝতে দাও না। আমি ওর বড় ভাই, তুমি তো জানো আমি ঢাকাতে কি করি, কিভাবে আছি। তুই কি কস ইয়াসিন? নিজের মেয়ে বলতে কি, ও তো আমারই মেয়ে। কারণ ওরা ছোটবেলাতে আমি মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। ওরে কোনোদিন দুঃখ কি জিনিস এই অভাবটা ওর আমি দেই নাই। তুমি ওরে পাইলা নিলে মানুষ করছো, ও তোমারই মেয়ে। আজকে আজকে আমার ছোট বোনটা তুমি বাবা হিসেবে জ্বলন্ত রাখি উঠিয়ে দাও। যাও বাবা। বাবা জ্বলন্ত, তুমি ওর মনে কষ্ট দিও না বাবা। ওরে কোনো সময় আমি কষ্ট দিই না। তুমি ওরে সুখে শান্তিতে রেখো বাবা। মারে, এই বাড়ি তোর বাড়ি না, স্বামীর বাড়ি আসল বাড়ি মা। বাবা জ্বলন্ত, আমি ওরা এইভাবে পালছি, ওর মা কষ্ট আমি বুঝতে দেই না। আমি বাপ হইয়া আমার মেয়েটারে তুমি দেখে রেখো বাবা, আমার মেয়েটারে দেখে রেখো। বাবা জ্বলন্ত, আমার ছোট বোনটা তুমি দেখে দেখো। ঠিক আছে ভাইয়া। চেয়ারম্যান, তুই তুই আজ থেকে আমার বন্ধু না, আমার বিয়াই।